শুরু হচ্ছে নাটক কাক চরিত্র। আরে থাম থাম, সকাল থেকে কাকা করে মাথাটা আমার নষ্ট করে দিবি। এদিকে আমি মরছি আমার জ্বালায়, নাটক লিখতে পারছি না, আর কাকা করে সব নষ্ট করে দিল। দাঁড়া, এই নিম গাছটা আমি আজই কাটবো, তারপর দেখি কোথায় বাসা বাঁধিস। আরে দাঁড়া বাবা দাঁড়া, তুই তো জানিস না বাংলা নাটকের কি অবস্থা। সারা বছরে একটা মৌলিক নাটক শেষ করতে পারছি না, আর ওদিকে ডিরেক্টর ছোড়া গরম দিয়েছে। আজ নাটক শেষ করতে না পারলে আমার পুষ্পুত্তলিকে দাহ করবে। উফ, কি জ্বালায় পড়েছি বাপরে। আর তুমি কাকা করে হাজার হাজার নাট্যকর্মীর অভিশাপ খাচ্ছ। খিদা লেগেছে গো, খিদা খিদা। এখানে চিন্তা না করে ওই তো পিয়ারালি মাংসের দোকান দেখতে পাচ্ছিস, ওখানে যা, ঠিক খাবার জুড়ে যাবে, যা। আজ আর দোকান খুলবে না কেন? কোনো তো খোঁজ খবরই রাখো না। হ্যাঁ। আরে সোনার দোকানে ডাকাতি পড়েছে, ডাকাত? কোনো তো খবরই রাখো না। থাকো তো 3 তলার উপরে বসে, ওখান থেকে বসে বসে নাটক লেখো। সে ডাকাত অনেক গয়না নিয়ে পালিয়েছে। আরো হ্যাঁ, সে ডাকাত নাকি আমাদের পাড়াতেই ঢুকেছে। আর যা না, কি খোঁজ কে আমাকে এখানে কোথায় ঢুকলো, যা। খিদা পেয়েছে গো, খিদা, পারবো না যেতে, খিদা পেয়েছে। এই গলা না ফাটিয়ে নিস্তারায় যা, তোর বৌদিকে বল খেতে দেবে, যা। বৌদির ঘরের জানলা দরজা বন্ধ, তা তুমি চলো না, ডেকে দেবে একটু। এখন নাটক লেখা বন্ধ করে তোমার লাঞ্চের ব্যবস্থা করি। তা কি এমন লিখছো শুনি ছাইপাস? তুই জানিস আমি কে? ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ নাট্যকার ব্যোমকেশ ভৌমিক। হ্যাঁ, গত মাসে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিয়েছি। তা দেখি কি এমন নাটক লিখছো যা দেখে রাষ্ট্রপতি আবার পুরস্কার দিল। পড়ো তো শুনি, পড়ো পড়ো। তুই নাটক শুনবি? শোন, খামোখা আমার মাথা নষ্ট করিস না, এখন যা। খেতে তো দিলেই না, চলো নাটকই শুনি। এই দেখ, ওই তো খাটো মতো একটা বেটে লোক, ওই যে ওই যে ওই যে রাস্তা দিয়ে যাচ্ছে, কাঁধে ঝোলা মাথায় টাক। আরে উঠে আয়, দেখে যা। আমার ওঠার দরকার নেই, তুমি যা বর্ণনা দিলে তাতে বোঝাই গেল এটা আমাদের দ্বিজুবাবু ছাড়া আর কেউ হতেই পারে না। আরে ওই হলদে বাড়িতে থাকে আর প্রতিদিন সকালে মুরগির ডিম খায়। তুই চিনিস? চিনবো না কেন, আমি যে প্রতিদিন ওর বাড়ির সামনে ডাস্টবিনে ডিমের খোসা পাই। এই দ্বিজুবাবুই আমার এই নাটকের হিরো। তোমার নাটকের হিরো অমন বেটে? আরে বেটে হলে কি হবে, লোকটার মনটা অনেক বড়। মেপে দেখেছো? আরে দেখেছি দেখেছি, এরকম লোক পাড়ায় খুঁজে পাওয়া যাবে না। কারো বাড়িতে কোনো বিপদ হলে না ডাকতে ছুটে যায়, খুঁজে খুঁজে যায়। শুধু কি শুধু কি তাই, কারো বাড়িতে আরশোলা, ইঁদুর, তেলাপোকা, ওই হ্যাঁ, ছারপোকা, হ্যাঁ, যা হ্যাঁ। পাবে তাই নিজে দায়িত্বে গিয়ে বাড়ির ভেতরে ঢুকে ঘর সাফ করে দিয়ে চলে আসবে, একদম ঘর। আমার কি হবে গো, আমার কি হবে? এমন মহান মানুষের আমি এত বড় ক্ষতি করলাম। এই দিজুবাবুর কি ক্ষতি করলি তুই? ক্ষতি মানে আর কি, এই সেদিন মানি ব্যাগটা একটু ঝেড়ে দিয়েছি আর কি। শেষে তুই মানি ব্যাগ চুরি করলি? এই নিম গাছে তোকে আর থাকতে দেওয়া যাবে না। না, এই নিম গাছ আমি কাটবো। আরে নিম গাছটা কাটলে আমার বাচ্চারা গৃহহারা হবে, হোক। তার চেয়ে বরং তুমি মানি ব্যাগটা নাও, দ্বিজুবাবুকে দিয়ে দিও, কথাটা এখানেই শেষ করো। আরে এ তো আমার মানি ব্যাগ। তোমার টাকা কই, টাকা? টাকা? 3খানা 100 টাকা নোট ছিল। সত্যি করে বল, তুই কোথা থেকে এটা তুলে এনেছিস? আরে দ্বিজুবাবুর ঘর থেকেই এনেছি, মা শীতলার দিব্যি। দিজুবাবুর ঘরে আমার মানি ব্যাগ যাবে কি করে? সত্যি করে বল। কি ভাবছো বলো তো? আমি তোমার ওই 100 টাকার জন্য মানি ব্যাগটা সরাবো? হ্যাঁ মানছি, পেটের দায়ে চুরি করতে হয়, তাই বলে টাকার জন্য? আরে আমার কাছে তো টাকা মাটি, মাটি টাকা, মাটি কলম। কলম? হ্যাঁ, এই সেদিন এটাও সরিয়েছি ওই দ্বিজুবাবুর ঘর থেকে। আরে এই দেখি দেখি দেখি। বলো বলো, এটাও তোমার? হ্যাঁ। দাঁড়া দাঁড়া, আরো আছে, আরো দেখাবো, দেখবেন এটাও বলবে এটাও ওনার। বলো বলো। আরে হ্যাঁ হ্যাঁ, এসব বাহ, বাহ, আমার। বাহ। এ তো এই যে পার্কার, আমি কোচবিহার থেকে কিনে এনেছি। এই সব কিছু দিজুবাবুর ঘরে ছিল? ছিল মানে কি? এমন তো কতই থাকে। দ্বিজুবাবু ঝোলা ভর্তি করে নিয়ে আসে, বৌদি বিক্রি করে দেয়, নিয়ে আসে বিক্রি করে দেয়। এই তো আজও ঝুলি নিয়ে বেরোলো, কত কি নিয়ে আসবে
নাকের দুল, কানের ফুল, গলার হার, ল্যাপটপ, মোবাইল, ক্যামেরা, কত কি সব হাত সাপ্লাই। তার মানে এই তিজুবাবু চোর। না না, উই মেরে বেড়ায় মানুষের বাড়ি, শালা। কি মারে। উই পোকা মারার কথা বলে মানুষের ভিতরে ঢুকে, বাড়ির ভিতরে ঢুকে ঘর সাফ করে দিয়ে না না, মহান লোক। শালা, এরকম একটা বাপ পার সে কিনা আমার এই নাটকের হিরো। ছিল না কত গা ঘামিয়ে লিখেছো, দেখবেন রাষ্ট্রপতি আবার এনাকে পুরস্কার দেবে। ভাগ্যিস তুই সত্যিটা বলেছিলি, না হলে এমন একটা মিথ্যে সারা জীবনের জন্য মানুষের কাছে সত্যি হিসেবে চলতো রে। চলতো তাও তো ভালো, কিন্তু এখন তো তোমার নাটকের অভাবে থিয়েটার আবার অচল হয়ে যাবে। তো চলো। আর আমিও হ্যাঁ হ্যাঁ, আর আমিও ই খেয়ে মরবো, কে? অভিশাপ খেয়ে মরবো। আগে আমি ডক্টর দাস। আসুন আসুন, ভেতরে আসুন। আরে ও মশাই, রবীন্দ্রনাথ ছিন্নপত্র লিখেছিলেন তা তো জানি। আপনি যে পত্র লিখে ছিন্ন বিচ্ছিন্ন করে রেখেছেন, মা সরস্বতী তো গড়াগড়ি খাচ্ছে চারদিকে। কোথায় পা ফেলি বলুন তো? ওরে পরে ফেলুন, ওসব ভুসিমার। মনে হচ্ছে কার উপর খেপে আছে। লিগের উপর খেপে আছি মশাই, হাতে একটা নাটক নেই, অথচ নাটক সাপ্লাই দিতে হবে, তা বাঁচা গেল। মানে মানে যেহেতু আপনি ফাঁকাই আছেন, হুম, তাহলে আজ সন্ধে আমার বাড়িতে আপনার পদগুলি একটু দয়া করে দিন। বড় ইচ্ছে ওই ছেদিলালের স্মৃতিস্তম্ভটা আপনাকে দিয়ে উদ্বোধন করা। এই ছেদিলালটা কেন? রাজমিস্ত্রি সেই যে সেদিন মারা গেল অ্যাক্সিডেন্টে, ওই আমার বাড়ির কানিস থেকে পড়ে। ও হ্যাঁ হ্যাঁ, ওই যে মই উল্টে। হ্যাঁ, ছেদিলালের স্মৃতিস্তম্ভ করছেন আপনি? যেমন একটা গরিব মানুষের স্মৃতিস্তম্ভ করে তাকে, সত্যি আপনি একজন মহান ব্যক্তি। না না মশাই, আরে রাজমিস্ত্রি ছিলেন তো কি হয়েছে, ছিলেন তো একজন শিল্পী। অত সুন্দর শিল্পীর হাত দিয়ে আমার ওই বাড়িটা এত সুন্দর করে বানিয়ে দিল, তার সম্মানের জন্য এতটুকু তো করতেই হতো। অবশ্য এই সমাজে এই শিল্পীদের কোনো কদর নেই। এই খেটে খাওয়া মানুষদের জন্য চাই বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লব। আমাকে লিখতে হবে, লিখতে হবে। আপনি স্মৃতিস্তম্ভ করে ওকে অমর করে রেখেছেন, আমি নাটক লিখে ওকে অমর করে রাখি। লিখুন লিখুন, আমরা শত বক্তৃতা দিয়ে যা করতে পারি না, আপনারা কলমের একটি খোঁচায় তা করে দেখান। আরে সাবজেক্ট ম্যাটেরিয়ালসের অভাব নাকি মশাই? মার্কেটে কত এরকম স্মৃতিকাল রয়েছে। আমার নাটকের বিষয়বস্তু হবে স্মৃতিস্তম্ভ, আর এই নাটকের হিরো হবেন আপনি। আপনি তাহলে মন দিয়ে লিখুন, উদ্বোধন পরেও করা যাবে। হ্যাঁ। আচ্ছা, আজ তাহলে আসছি। হ্যাঁ, নমস্কার। আসুন, আসুন। খুন খুন, এই খুন, এই কে কে কেন? হলো? ছেদিলাল, অ্যাক্সিডেন্ট। আমি নিজের চোখে দেখেছি ছেদিলাল আর ডাক্তার দাসের তিনতলার উপরে তুমুল বচসা। ছেদিলাল বলছে, ডাক্তার দাস, আপনার কালো টাকা লুকাবার গোপন প্রকোষ্ঠ বানানোর কথা ছিল, আমি বানিয়ে দিয়েছি। আপনার কথা রাখুন, 10,000 টাকা দেওয়ার কথা ছিল, টাকা দিন। ডাক্তার দাস বলছে, তুই 1 টাকা পাবি না। ছেদিলাল তখন কালো টাকার উৎস ফাঁস করে দেওয়ার হুমকি দেয়। ডাক্তার দাস হেসে, যখন ছেদিলাল আবার মই বেয়ে উপরে কাজ করতে ওঠে, টুক করে পেছন থেকে মইটা ফেলে দিল। আরে ডাক্তার নিজের অপকর্ম ঢাকতে স্মৃতিস্তম্ভ তৈরি করেছে। এই তো এ আসল ব্যাপারটা বুঝতে পেরেছে। আচ্ছা, তুই কি ঠিক করেছিস? আমাকে নাটক লিখতে দিবি না? লিখুন না, আরে কে যেটাই না করেছে আপনাকে? যেটাই ধরছিস সেটাই তো ভেঙে দিচ্ছিস। আচ্ছা, জগতের সব নোংরা, সব কুৎসিত সব কিছু তোর চোখে পড়ে, মানুষের ভালো তুই দেখতে পারিস না। এই বেরো, এই বেরো তো, বেরো বেরো। ওম বিষমধারী ত্রিশূলধারী গিরিজাপতি শিবশঙ্করের জয়। জয় শিবশঙ্করম। আরে আরেকটু তুই তো বোমকেশ, আগে হ্যাঁ, হাতে বোমের ধারণ করেছিস, আগে হ্যাঁ, লাঞ্চে পালং শাক খেয়েছিস, আগে হ্যাঁ, রাষ্ট্রপতির হাত থেকে অ্যাওয়ার্ড নিয়েছিস, আগে হ্যাঁ, তোর মামা বাড়ি কৃষ্ণনগর। হ্যাঁ। তার মামা তার মামা ছিল, বর্তমানে 3। 20 বছর আগে আমার মেজ মামা বাড়িতে নিরুদ্দেশ হয়ে গেছে, বোধহয় বেঁচে নেই। আছে রে আছে, তোর মামা ওই হিমালয়ে গিয়ে এখন পর্বতানন্দ মহারাজ হয়েছে। মামা, মেজ মামা, মামা, তোর মামা এখন সিদ্ধি লাভ করে সিদ্ধি বাবা। ও অনেক বছর পর তুমি ফিরে এলে,
সিদ্ধি মামা মানে সিদ্ধি বাবা। আমি মিনুকে খবর দিই। হ্যাঁ ডাকিস না, ডাকিস না। আমি আমি নিউমোনিয়ায় মারা যাওয়া যে সৈনিকগুলো আছে তাদের সবাই মরে গেছে, তাই তো এলাম তোর কাছে আজকে রাতটা একটু শেল্টার নি। হ্যাঁ কোনো ব্যাপার না, এটা তো তোমারই বাড়ি। এই মিনু, আর দেখে যাও হ্যাঁ, এ যে হ্যাঁ। মামা মানে। জয় শিব শঙ্কর। আরে তুই তো স্বতন্ত্র, তুই সব খেতে পারবি, খা খা। ঠিক আছে, আমি ঘরে কাউকে ঢুকতে দেবো না। বলছি ব্যোমকেশ, হ্যাঁ আমাকে না একটা ড্রামা লেখা। সে তো লেখাই যায়, তোমার লাইফটাই তো ড্রামাটিক। জানো আজ সারাদিন একটা বিষয়বস্তুর জন্য খুব ছটফট করি। নে ঋষিকেশের একটা প্যারা খা, খেলেই দেখবি কিরকম হরিপ্রেমে মত্ত হয়ে তোর লেখা কাগজের উপর দিয়ে নেচে নেচে বেড়াচ্ছে। জয় শিব শঙ্কর। বাবা আর একটা প্যারা দেবে, কাকটাকে দিতাম। ঋষিকেশের প্যারা খাবে ওই কাক? আমিও সারাদিন কিছু খাইনি, বাচ্চাগুলোও কিছু খাইনি, দেখো না কেমন কাঁদছে। না, তুই কত খাবি খা, কাক কেন খাবি? জয় শিব শঙ্কর। এই মেরো না, মেরো না। কাকের গোষ্ঠী তুষ্টি করবো আর। খালাটা ওদিকে বড্ড বাড়ছে। পালা বলছি, পালা পালা। হ্যাঁ এত সোনা দানা টাকা পয়সা মামা। একদম চিল্লাবি না, একদম চুপ থাকবি। মামা, মুখ চুপ সেলাই শালা, কর। পালা, পালা। ডিসুম ডিসুম। এই কাক। আরে ওই আমার মামাই কি ডাকাত হয়েছে না ডাকাত খোঁজ খবর নিয়ে মামার সাথে এসেছে রে? ডাকাতি এসেছে, বলেছিলাম না সোনার দোকানে ডাকাতি করেছে। ডাকাত তারাকে আমাদের পাড়ায় ঢুকেছিল সেই ডাকাত। তুই আমাকে একটা কথা বলতো, তুই প্যারা খুঁজতে গিয়ে ডাকাত ধরলি না ডাকাত জেনে ডাকাত ধরলি? ডাকাত জেনেই ডাকাত ধরেছি, কারণ ঋষিকেশের পেয়ারা হলো লালচে আর এই পেয়ারা সাদা ধবধবে। দেখেই সন্দেহ হলো এই ব্যাটার ঝোলায় ঠিক 2 নম্বরই মাল আছে। তুই জানিস কা? না বেশি কিছু জানি না, তবে এই পেটের দায়ে সারাদিন মানুষের আস্থা করে ঘাটি, আস্থা করে ঘেটেই পেটের খাবার জোগাড় করি। তাই আস্থা করে মাল দেখলেই গেরস থেকে চিনতে পারি। তুই আমাকে একটা খবর দিবি? কি খবর? এই মানুষের খবর। মানুষ যা করে সেই সত্যি ঘটনাগুলো নিয়েই আমি নাটক লিখি, বুঝলি? ঠিক আছে। এই তিনটা হ্যাঁ ভাই, না না এখনো হয়নি, হয়ে যাবে। আর যেমন নাটক লিখবো এর আগে কোনোদিন লিখিনি। জানো আমার এক বন্ধু, ও আমাকে ম্যাটেরিয়াল সাপ্লাই দিচ্ছে। বন্ধুর রঙটা খুব কালো, ওর চোখ দুটো আরও কালো। জানো ওর এই চোখ দুটো দিয়ে ঝরঝর করে ঝরে পড়ে সত্যি। এই শোনো শোনো, এখানে রাখছি, বাকিটা পরে হবে। এই সত্যির উপর নির্ভর করেই আমি নাটক লিখি। তারপর লেখা হলে আবার আপনাদের সাথে দেখা হবে।